অজয় দেবগন স্যার নিজের প্রিয় বন্ধু অক্ষয় কুমারকে কিছু একটা শেখাও যে স্ক্রিপ্ট চুজ এই মুহূর্তে দাঁড়িয়ে কিরম করা উচিত বয়সের সাথে সাথে। আজকে যদি দেখা হয় অক্ষয় কুমার অজয় দেবগন প্রায় বলা যেতে পারে কাছাকাছি বয়সেরই অভিনেতা, একই টাইমে কেরিয়ার শুরু করেছিল এবং মাঝখানে একটা টাইম এসেছিল যখন অক্ষয় কুমার সবার থেকে এগিয়ে ছিল, অজয় দেবগনের থেকে তো ফার ফার এগিয়ে ছিল। এখন একটা এমন ফেজ এসে দাঁড়িয়েছে যেখানে অজয় দেবগন কিন্তু স্ক্রিপ্ট চয়েসে অক্ষয় কুমারকে কিন্তু 10 গোলে কিন্তু টেক্কা দিচ্ছে। তো আজকে কথা বলবো একটা সিনেমা নিয়ে, যেটা হচ্ছে অরমে কাহা দাম থা। এটার আগে একটা টিজার এসেছিলো, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম, আমার তখন বেশ ভালো লেগেছিলো। আজকে আমি ট্রেলারটা দেখলাম পুরোপুরি এবং এই ট্রেলারটা নিয়েই কথা হবে। প্রথমেই যেটা বলবো, যেটা মেন আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে অজয় দেবগানের স্ক্রিপ্ট চয়েস। কতটা ভালো একটা অভিনেতার স্ক্রিপ্ট চয়েস হতে পারে। আপনারা দেখুন, এই বছর প্রথমে কী হলো, শয়তান, পুরো অন্যরকম একটা কনসেপ্টে কাজ। তারপরে এলো যেটা, সেটা হচ্ছে ময়দান। ময়দান হয়তো চলেনি, ভালো বক্স অফিস জানতে পারেন, ডিজাস্টার হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ময়দানে একটা দুর্দান্ত কাজ অজয় দেবগন একজন অভিনেতা হিসেবে ফাটিয়ে দিয়েছিল এবং সিনেমাটাও ভালো ছিল। এবং তারপর হচ্ছে এই কাজ, এও বছরে প্রচুর কিন্তু সিনেমা, যেমন নয় যে আনছে না, খুব কম গ্যাপের মধ্যে কিন্তু সিনেমা আনছে, কিন্তু সিনেমাগুলো একটা থেকে একটা আলাদা হচ্ছে এবং বয়স উপযোগী পাঠ করছে। এখানে জুটি হিসেবে কারা, অজয় দেবগন এবং টাব্বু, যারা এককালে জনপ্রিয় জুটি ছিল, এখন তারা বর্তমানে একে অপরের এঙ্গেজ স্টেডিয়াম টাইপের পার্টি প্লে করে। অথচ এই সিনেমা তারা দেখুন একটা রোম্যান্টিক সাইড প্লে করছে এবং তার সঙ্গে সঙ্গে স্ক্রিপ্টে কি জোর দিয়েছে এবং ট্রেলারটাকে সুন্দরভাবে কাটা হয়েছে, ট্রেলারটা বোর করছে না। যেটা স্টোরি হচ্ছে, এখানে অজয় দেবগন বর্তমান টাইমে দাঁড়িয়ে একজন কয়েদি, কিন্তু ছোটোবেলায় এর একটা প্রেম ছিল, মানে টাবু এবং অজয় দেবগনের ছোটোবেলায় প্রেম ছিল এবং এরা শপথ করেছিল যাই হোক না কেন, যতই বাধা বিপত্তি আসছে না কেন, এরা একে অপরকে বিয়ে করবে। ওই প্লটগুলো প্লে করেছে মহেশ্বরী এবং সাইমন জেরেগা, তারা প্লে করেছে। কোনো একটা প্রবলেম হয় যে কারণে এদের প্রেমটা টেকে না এবং ছেলেটা এমন একটা কাণ্ড ঘটিয়ে বসে যে ওর জেল হয়ে যায় 23 বছরের জন্য। এবং আজকে অজয় দেবগন 23 বছর ধরে জেলে রয়েছে। হঠাৎ করে টাবুই বিয়ে টিয়ে হয়ে গেছে জিমি সার্গিলের সাথে, আজকে ওকে ছাড়াতে এসছে কোনো কারণের জন্য। আর এই চরিত্রটা জেলের বাইরে যেতে চায় না, কারণ একটা টাইমে জিজ্ঞাসা করা হয়, অজয় দেবগনকে জিজ্ঞাসা করে পুলিশ কমিশনার যে তোমাকে আমরা ছাড়ছি, তুমি বলেছো যে তুমি এখন বাইরে যেতে চাও না, তোমার সাথে মানে তোমার অপরাধ যেন আরও বাড়িয়ে দেওয়া হয়, অপরাধের শাস্তি যেন আরও বাড়িয়ে দেওয়া, এটা কেন? তাই অজয় দেবগন সেখানে জানায় যে আমি এই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত নই। তারপরে যখন বেরোতে যায় দেখে টাবুকে ছাড়াতে এসেছে। এবার কারণটা কি এবং কেন ওদের ওই দিন প্রেমটা ভেঙেছিল, ওই দিন কী হয়েছিল, যেখানে দেখানো হচ্ছে ওর ছোটোবেলায় সবাইকে ব্রুটালি খুন করছে, মার্ডার করছে। এবং একটা জায়গাতে কিন্তু চরিত্রটা বলো যে দিমাগ দিমাগ কা প্রবলেম তা প্যারলে কারলে তো উসকে বাদ সোচতা থা, মানে অ্যাঙ্গার ইস্যুর একটা ব্যাপার কিন্তু এই গল্পের মধ্যে থাকবে, যেটুকু যা মনে হচ্ছে আমার ধারণা। তো স্ক্রিপ্ট চয়েসটা কিন্তু ভালো এবং দর্শকের এই সিনেমাটা ভালো লাগে, কারণ দেখুন সব সিনেমাতে অজয় দেবগন ভার্সেস টাবু আমরা দেখে দেখে একঘেয়ে হয়ে যাচ্ছিলো। এই সিনেমাতে টাবু অজয় দেবগনের রোমান্টিক সাইড আমরা দেখতে পাবো। আজকের দিনে দাঁড়িয়ে কেন ওদের ব্রেকআপ হলো বা একসময় কী প্রেম ছিল, এবং তার সঙ্গে সঙ্গে ট্রেলারটাই কেটেছেও ভালো, যেমন ছোটোবেলার ওদের কিছু সিন দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এদের বর্তমান সময়ের ভালোবাসা, এইগুলো জিনিসগুলো হচ্ছে এবং ডায়লগগুলো খুব ভালো হয়েছে। আজকের পারফরমেন্স, চোখ দিয়ে যে অভিনয়, এক্সপ্রেশন দিয়ে অভিনয় খুব সুন্দর এবং টাবুকেও ভালো লাগছে। জিমি সার্কেলকে ছোটোখাটোভাবে দেখা গেলেও ভালোই লাগছে। এবং পরিচালককে নীরজ পান্ডে নিজে খুব একটা উল্টোপাল্টা সিনেমা বানায় না, আমরা সবাই জানি, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এবং নীরজ পান্ডে নিজের ধারা থেকে বেরিয়ে একটু অন্যরকম রোম্যান্টিক টাইপের সিনেমা, যেটা দেখে ভালো লাগলো আমার কি জন্য। কিন্তু ট্রেলারটা দারুণভাবে ওয়ার্ক করেছে, সিনেমাটা থেকে অ্যাকশন, রোম্যান্স, ড্রামা থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে, কিন্তু বয়স উপযোগী একটা রোম্যান্স। আজকে দেখেন যে বিলং করে বা টাবু যে বিলং করে, সেই বয়সের উপযোগী কিন্তু একটা লাভ স্টোরি ভাবা হয়েছে, যেখানে গল্পের মধ্যে ইয়ং সাইড রয়েছে, যেটা ইয়ং অডিয়েন্সকে ক্যাটার করবে, আর তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু এজেড অডিয়েন্সকে, ম্যাচিওর অডিয়েন্সকে কোথাও গিয়ে কিন্তু ভাবাবে সিনেমা, এমন ধরনের স্ক্রিপ্ট চুজ করা হয়েছে। তো জানি না এটা কতটা ওয়ার্ক করবে, কারণ এদের অনেক ভালো সিনেমা ওয়ার্ক করেনি, আমরা অনেক সময় দেখি, যার মধ্যে অন্যতম হচ্ছে এই সিনেমাটা যেটা কদিন আগে এলো, ময়দান। এটা কতটা ওয়ার্ক করবে বলতে পারছি না, কিন্তু আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে, সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে। তো আমার জন্য ট্রেলারটা দারুণভাবে ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো সুস্থ, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।